Hello guys, this is Sanjay. Welcome back to my new video. In this video, I have decided that I will make you understand where it is used present perfect continuous tense and how is it used. Okay, all about you are going to learn from this video. So from this এবং through this video. Okay, so guys, what is present perfect continuous tense? Okay, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে কালে আমরা কথা বলতে গেলে কিংবা আমরা কথা বলি যে আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, সে এখানে আসছে 1 সপ্তাহ ধরে, আমি কথা বলছি তোমার সঙ্গে 5 মিনিট ধরে, সে সকাল থেকে পড়ছে, আমরা সকাল থেকে গান করছি, সে এখানে ভাত খাচ্ছে 2 ঘন্টা ধরে। তো এই শব্দগুলো আমরা বলতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজিতে বলতে গেলে আমাদের একটা সূত্র অনুযায়ী আমাদের শিখতে হবে। ওকে, তো সেই সূত্রটা কি? সূত্রটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসাতে হবে, তারপরে প্লাস বিং, তারপরে ভার্বের V4। ওকে, তো ভার্বের V4 কি? V4 হলো এই যে ভার্ব কি? ভার্ব হলো একটা ক্রিয়া কি? যেমন আমি যদি বলি ইট, আমি ইট মানে খাই, আমি দেখছি, দেখাটা হলো একটা ক্রিয়া। তো এই ক্রিয়ার 4 ফর্ম ইউজ করতে হবে। 4 ফর্ম কি হবে? ওয়াচের 4 ফর্ম হলো ওয়াচিং, গোর 4 ফর্ম গোয়িং, ইট এর 4 ফর্ম যেমন 4 V4 হলো ইট, V2 হলো অ্যাট, V3 ইটেন, V4 ইটিং, V5 ইটস। তো আমাদের বসাতে হবে V4। ইটের V4 হলো ইটিং, গোয়ের V4 হলো গোয়িং। ওকে, তো এখন আমি আমাদের V4 ইউজ করতে হবে যে কোনো ভার্ব। ওকে, যে ভার্বের ব্যাপারে তুমি বলতে চাও সেই ভার্বের V4 ফর্ম ইউজ করতে হবে। ওকে, বোঝা গেল? তো আমরা এখন মানে হ্যাভ এবং হ্যাজ কখন বসে, মানে সাবজেক্ট অনুযায়ী বসে হ্যাভ এবং হ্যাজ। তো আমরা একটু বুঝে নিই যে আই, উই, দে, ইউ, তো এগুলোর সঙ্গে হ্যাভ বসে, হ্যাভ। ওকে, আর হি, শি, রাহুল, রাজু, রিয়া এগুলোর সঙ্গে হ্যাজ বসে আমরা জানি। ওকে, তো এখন সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ জানলাম, তারপরে বিন হবে, তারপরে ভার্বের V4 বসাতে হবে, মানে যে ভার্ব বলবো সেই ভার্বের V4 ফর্মটা ইউজ করতে হবে। ওকে, তো এখন আমরা সাবজেক্ট অনুযায়ী সাপোজ আই নিলাম। ওকে, আই এর পরে আমি হ্যাভ বসালাম, হ্যাভের পরে বিন বসালাম। ওকে, তারপরে আমি এখন ইটিং মানে খাওয়ার কথা বলতে যাচ্ছি, তাহলে ইটিং বসিয়েছি, ইটিং আই হ্যাভ বিন ইটিং, আমি খাচ্ছি। তো কি খাচ্ছি? রাইস বলতে পারি, রাইস, আমি রাইস খাচ্ছি ফর 5 মিনিট। ফর মানে কি? ফর মানে ফর মানে ধরে, আর সিন্স সিন্স মানে থেকে। ওকে, তো এখন আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি ফর 5 মিনিট, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। এখন আমি একটা এক্সাম্পল নিলাম, আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি দেয়ার ফর 3 ডেজ। আই হ্যাভ বিন, সাপোজ আমি একটা সিটি থেকে আরেকটা সিটি যাচ্ছি, তো এখন ট্রেনের ভেতরে আছি, তো আমি বলছি যে আই হ্যাভ বিন গোয়িং দেয়ার, আই হ্যাভ বিন গোয়িং টু বাংলাদেশ ফর 3 ডেজ। আই হ্যাভ বিন গোয়িং টু ঢাকা ফর 3 ডেজ, 3 দিন ধরে আমি ঢাকাতে যাচ্ছি। ওকে, সাপোজ আমি বাসে আছি, আমি ট্রেনে আছি, একটা সিটি থেকে একটা সিটি যাচ্ছি, তো আমি বলছি যে আমি 3 দিন ধরে ঢাকায় যাচ্ছি। ওকে, তো নেক্সট এক্সাম্পল, সাবজেক্ট হি বসালাম, হি সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হি বসিয়েছি, তো হির সঙ্গে কি হয়? হির সঙ্গে মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে হ্যাজ হয়, তো সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বসালাম। ওকে, তো হ্যাজ বসিয়ে তারপরে প্লাস বিন এখন ওয়ার্কিং মানে কাজ করা বোঝালাম, কাজের
V5 মানে V4 ফর্ম বসালাম ওয়ার্কিং। ওকে, তো হি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করতেছে, সে কাজ করছে ইন দিস কোম্পানি, এই কোম্পানিতে, সে এই কোম্পানিতে সিন্স মানে থেকে, 2005 মানে 2005 সাল থেকে, 2005 সাল থেকে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি, এই কোম্পানিতে সে 2005 সাল থেকে কাজ করছে। ওকে, মানে এটা বাদ দিয়ে আমি যদি বলি যে তাহলে কি হবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি, মানে সে এই কোম্পানিতে কাজ করছে, সে অনেকদিন ধরে এই কোম্পানিতে কাজ করছে, সিন্স 2005 মানে 2005 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে। বোঝা গেল? তারপরে আমি বলতে পারি যে তুমি এই ভিডিওটা দেখছো 2 মিনিট ধরে, তাহলে কি হবে, ইউ ইউ হ্যাভ বিন ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ বিন ইউ হ্যাভ বিন ওয়াচ এর ভি ফর কি ফর্ম কি, ওয়াচিং, ইউ হ্যাভ বিন ওয়াচিং দিস ভিডিও ফর 5 মিনিট, তুমি এই ভিডিওটা 5 মিনিট ধরে দেখছো। ওকে, এখন আমি একটা এক্সাম্পল বলি যে আমি বলতে পারি যে মাই সিস্টার হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, আমার বোন সকাল থেকে পড়াশোনা করছে। ওকে, তখন আমি বলতে পারি যে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স, সে 2 বছর ধরে ইংরেজি শিখছে। ওকে, তো আমি বলতে পারি যে উই হ্যাভ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ ফর 1 ইয়ার্স, I have been trying to understand. I have been trying to understand where is use present perfect continuous tense. আমি present perfect continuous tense শেখার চেষ্টা করছি for 1 month, 1 মাস ধরে present perfect continuous tense শেখার চেষ্টা করছি। বোঝা গেল? Have been learning English for 1 month. He has been doing this work since morning. She has been doing this work. You have been doing this work since morning. তুমি সকাল থেকে এই কাজটা করছো। ওকে, এখন আবার আমরা বলতে পারি যে তারা সেখানে যাচ্ছে 2 সপ্তাহ ধরে, তাহলে কি হবে, they have been going there for 2 weeks. ওকে, তো এখন নেগেটিভে মানে কি হবে, নেগেটিভে আমরা শিখেছি যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিট, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। তো এখন আমি বলতে পারি যে আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 5 মিনিট, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি না। আই হ্যাভ বিন গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি ফর 3 ডেজ, আমি 3 দিন ধরে সেখানে যাচ্ছি। আমি এখন যদি বলি যে আমি 3 দিন ধরে সেখানে যাচ্ছি না, তাহলে কি হবে, I have not been going there for 3 days. Okay, next example, he has been working in this company since 2005, মানে সে 2000 he has been working in this company, সে এই কোম্পানিতে কাজ করছে since 2005 মানে 2005 সাল থেকে। বোঝা গেল? তো এখন আমি নেগেটিভে কি হবে, he has not been working in this company since 2005, মানে সে 2005 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে না। বোঝা গেল? তো এখন একইভাবে আমি যদি বলি যে you have not been learning English for 1 month, তুমি 1 মাস ধরে ইংরেজি শিখছো না। বোঝা গেল? তো আমরা প্রশ্ন করতে গেলে কিভাবে প্রশ্ন করতে হয় আমরা এখন সেটা শিখবো। ওকে, তো আই হ্যাভ বিন ইটিং, আমি খাচ্ছি রাইস ফর 5 মিনিট, তো এই হ্যাভটা প্রথমে আসতে হবে, প্রথমে নিয়ে আসতে হবে হ্যাভ, এই যে বি হ্যাভ, তারপরে আই বসবে, আই হ্যাভ আই বিন, তারপরে ইটিং হবে। বোঝা গেল? হ্যাভ আই বিন ইটিং, আমি কি খাচ্ছি রাইস, সি ফর হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 5 মিনিট, আমি কি ভাত খাচ্ছি 5 মিনিট ধরে। তো have you been
eating rice for 10 minutes? Have you been eating rice for 10 minutes? তুমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছ? তো এরকম ভাবে এখন বলতে পারি যে হ্যাজ নিয়ে এসো, হ্যাজ হি been working this company since 2005? Have he been working in this company since 2005? মানে সে কি 2005 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে? তো এইভাবে প্রশ্ন করতে হয়। ওকে, তো এখন আমরা যদি এখানে হাউ লং বসিয়ে দিই তাহলে কি হবে? হাউ লং মানে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, সবকিছুর ব্যাপারে এটা হয়। ওকে, তো হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং রাইস? তুমি ক ঘন্টা ধরে ভাত খাচ্ছ? হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস ওয়ার্ক? তুমি কতক্ষণ ধরে এই কাজটি করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং দিস কোম্পানি? তুমি কতদিন ধরে এই কোম্পানিতে কাজ করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস ওয়ার্ক? তুমি কতক্ষণ ধরে এই কাজটি করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ? তুমি কতক্ষণ ধরে ইংরেজি শেখার চেষ্টা করছো বা কতদিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছো? ওকে, তাও আমি বলতে পারি যে হাউ লং হ্যাজ হি বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি? সে এই কোম্পানিতে কত বছর ধরে কাজ করছে? তো হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস ওয়ার্ক? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং দিস কোম্পানি? হাউ লং হ্যাভ ইউ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল? হাউ লং হ্যাভ ইউ বিন আর্নিং মানি? তুমি কতদিন ধরে টাকা ইনকাম করছো? হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং ইংলিশ? তুমি কতদিন ধরে ইংরেজি প্র্যাকটিস করছো? ওকে, এখন তুমি বলতে পারো যে আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর 1 month, ফর 5 month, সিন্স মানে থেকে 2009 সাল থেকে আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। ওকে, এরকমভাবে তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।